প্রথমে আমরা করব ম্যাক্রো। তো ম্যাক্রো করার জন্য প্রথমে আমরা ডেটাগুলো সিলেক্ট করব, কপি করব, অন্য দুটি নতুন শীট ওপেন করব, এখানে পেস্ট করব। এবার এখান থেকে তোমরা এবার ম্যাক্রো রেকর্ড করব, ম্যাক্রো 6 বা ম্যাক্রো 1 দিব, কন্ট্রোল প্লাস যে কোনো একটি শর্টকাট দিব, কন্ট্রোল প্লাস যে দিচ্ছি। এবার এই যে ম্যাক্রোটা রেকর্ড শুরু হয়ে গেছে। তো সাপোজ আমরা স্পেনের টোটাল বের করব, টোটাল স্পেন। এবার আমরা স্টপ ম্যাক্রো দিব, ম্যাক্রো স্টপ করতে ডেভেলপারে যাব, এই যে স্টপ রেকর্ডিং, হ্যাঁ স্টপ রেকর্ডিং। এবার আমরা দেব 6 এখানে যে সেই কন্ট্রোল প্লাস যে দিয়ে দেব। দেখুন এখানে যে শুধু কন্ট্রোল প্লাস যে দিলেই অটোমেটিক এগুলো এটার মতো এখানে যেগুলো করেছি অটোমেটিক 6এও সেগুলো হয়ে গিয়েছে। তো ম্যাক্রো গেল, এবারে টেক্সট টু কলাম। তো টেক্সট টু কলাম করতে প্রথমে এগুলো সিলেক্ট করা লাগবে, তারপরে যাওয়া লাগবে ডেটাতে গিয়ে টেক্সট টু কলাম, এখান থেকে যাব নেক্সট, এখান থেকে যাব আদারে গিয়ে আমি একবার প্র্যাকটিস করার কারণে এখানে আছে। তো আদারে যাওয়ার পরে যে মাঝে যে চিহ্নগুলো দিয়ে এগুলোর পার্টিশন করা ওটা দিয়ে দেব। নেক্সট ডেস্টিনেশন আসলে কোথায়? ডেস্টিনেশন হচ্ছে এই যে এইখানে দিয়ে দিলাম।
দেখুন এই যে এখানে চলে আসলো সবগুলো করার জন্য। এবার টেক্সট কলাম এটা সিলেক্ট করব, টেক্সট repeat rows in print। প্রথমে আমরা যাব পেজ লেআউটে, এইখানে এই হেডার গুলো দেখাবো। এই যে ইনকাম স্টেটমেন্টের এই হেডার গুলো, অ্যাকচুয়াল ফিগার 22, 23, 24 এই ফিগার গুলো এইখানেও দেখাবো। তো ব্রেক করি আমরা, এখান থেকে যাব শিট, এই যে rows to repeat at top। তো এই যে এইগুলো আমরা রিপিট করতে চাই। ওকে, কন্ট্রোল প্লাস পি, এই যে রিপিট হয়ে গেছে। এই যে দেখুন নাম এইখানে আছে, এই হেডার গুলো, এটা পেজ নাম্বার 2 তেও আছে। তো আমরা এবার চলে যাব কন্ট্রোল প্লাস ই, এটা আমি অলরেডি একবার করে ফেলেছি যার কারণে এটা দেখাচ্ছে, তো আমরা ডিলিট করে দিব আবার। ডিলিট হচ্ছে না। দেখুন এখানে এই সবগুলো তো আসলে ম্যানুয়ালি এক একটা করে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইনিশিয়াল, ইমেইল লেখা প্রায় খুবই টাইম কনজিউমিং একটা ব্যাপার। তো এটা আমরা অনেক দ্রুত কিভাবে করতে পারি সেটা আসলে প্রথমে ফার্স্ট নেমটা লিখবো কেনেডি, এবার কন্ট্রোল ই, অটোমেটিক সবার ফার্স্ট নেম বসে গেছে। এবার সিন, দেখুন কন্ট্রোল ই, সবার নাম অটোমেটিক বসে গেছে। কে এস, কন্ট্রোল ই, এখানেও কন্ট্রোল ই, সবার নাম বসে গেছে। এবার এসে ফর্মুলা নেমে ফর্মুলা নেমে নেম ম্যানেজারে ডিলিট করে দিই। এবার নিউ রেভিনিউ,
cost profit ট্রেন্ড লাইন কিভাবে করতে হবে? প্রথমে ডেটাগুলো সিলেক্ট করব, চলে যাব ইনসার্টে, এখান থেকে লাইন, এই যে ডেটা দিতে হবে, কোন ডেটাগুলোর উপরে আমরা লাইন করব, কোন ডেটাগুলোর উপর ডিপেন্ড করে, আর লোকেশন রেঞ্জ হোয়ার টু ফর্মুলেট ট্রেন্ড লাইন, দেন লোকেশন দিয়ে দিলাম এই পাশে। ওকে, এই যে ট্রেন্ড লাইন হয়ে গেল। এবার একটু আমরা ঠিক করে দিব লাল কালার দিয়ে, ঠিক, দিস ইজ ঠিকার। দেন এইটা এভাবে নিচে টেনে দিই, দেখুন এই অনুযায়ী হয়ে গেল ট্রেন্ড লাইন। পরেরটা আছে ডেটা ভ্যালিডেশন। সো ডেটা ভ্যালিডেশনে আমরা ডেটাতে যাব, প্রথমে এভাবে সিলেক্ট করা লাগবে কিছু জায়গা, তারপরে ডেটাতে যাব, ডেটা টুলস, এই যে ডেটা ভ্যালিডেশন, এখান থেকে লিস্ট সোর্স, কোন সোর্সে কিসের উপরে, সোর্সটা হচ্ছে এইটা, দেখুন এখানে দিলেই ড্রপ ডাউন চলে আসছে, এখান থেকে আমরা এদের যে কোনো একজনের নাম সিলেক্ট করতে পারি, তবে এখানে শুধু ওদের প্রথম অক্ষর দিলে না, ওদের স্যামি স্মিথের প্রথম এস দিলেই স্যামি স্মিথ চলে আসছে, অথবা যে দিলেই জেনে লুইক আর জো ওয়ার্টনের নাম চলে আসছে। গেল ডেটা ভ্যালিডেশন। বেশি প্রোটেক্ট সেলটাকে কিভাবে প্রোটেক্ট করা যায়, তো আমরা প্রথমেই যাব প্রোটেক্ট সেল, রিভিউতে যাব, রিভিউতে গিয়ে এই যে প্রোটেক্ট সেল, এটা একটা পাসওয়ার্ড চাচ্ছে, তোমরা ফিন 303 দিলাম অ্যাজ এ পাসওয়ার্ড। তো দেখুন কিছু টাইপ করতে গেলেও আমাকে দিচ্ছে না, মানে সেলটাতে কোনো ইনপুট দেওয়া যাবে না, কোনো পরিবর্তনও করা যাবে না, কারণ এটা করা। তো আনপ্রোটেক্ট করার জন্য এটাতে যাব অ্যান্ড পাসওয়ার্ড দিব FIN303। এইবার কিন্তু অনেক কিছুই লেখা যাচ্ছে। তো এবার আমরা চলে যাব গ্রুপে, কিভাবে ডেটা গ্রুপ করা যায়। গ্রুপের কিন্তু একটা শর্টকাট আছে, গ্রুপের শর্টকাট 36 থেকে 39 পর্যন্ত ও হাইড করে দিবে, এবার যেটা দিলে ওটা দেখাবে যে কি কি ছিল এখানে, কনসিস্টিং যে ইনফরমেশনগুলো। তো আমরা যদি এইগুলোকে গ্রুপ করতে চাই তো সিলেক্ট করব, দেন অল্টার প্লাস শিফট দিয়ে রাইট অ্যারো দিলেই চলে আসবে গ্রুপ। তো আমরা এই রোগুলোকে আমরা গ্রুপ করতে চাই, দেখুন এই যে গ্রুপের এই যে গ্রুপ হয়ে গেল। আর আমরা চলে যাব ফ্রিজ এবং স্প্লিটটা আসলে কি, এটা হচ্ছে স্ক্রল করার সময় এই যে দেখুন কোনো হেডার নেই, যার কারণে ইনফরমেশনগুলো পড়তে অনেক অসুবিধা হয়ে যায়। যদি স্ক্রল করার পরে এখানে এই যে এরকম হেডার থাকে তাহলে ইনফরমেশনটা রিড করতে আরও সহজ হয়। তো আমরা এবার এইটা প্রথমে আমরা সবকিছু আনফ্রিজ করে নিই, সেটা হচ্ছে আমরা ভিউতে যাওয়ার ভিউতে যাব,
ফ্রিজ প্যান আনফ্রিজ অল, সব আনফ্রিজ করে দিলাম। এই ফ্রিজ করতে হয় সাধারণত আপনি যেগুলো ফ্রিজ করতে চান ওইটা এইভাবে স্ক্রল করে উপরে উঠিয়ে দেওয়া লাগবে। তারপরে সাপোজ আমি এইটুকুকে আমি ফ্রিজ করব। এইটুকুকে ফ্রিজ করার জন্য আমরা এটাকে স্ক্রল করে উপরে উঠাই দিব। তারপরে ফ্রিজ থেকে ফ্রিজ টপলো, এটা ফ্রিজ হয়ে গেছে। এখন এবারে স্ক্রল করলে কিন্তু যাচ্ছে না। এটা আরও অনেকভাবেই ফ্রিজ করা যায়, তো কলামগুলো ফ্রিজ করা যায়। তো আমরা একটা শর্টকাট দেখাই। ধরুন আমরা নিউ ইয়র্ক থেকে এই বাম পাশের এইগুলো এবং এইটা এই দুটো কলাম আমরা ফ্রিজ করে দেব, আর উপরের এই রোটা আমরা ফ্রিজ করে দেব। তো এক্ষেত্রে কি করা লাগবে, এক্ষেত্রে এটা চাপ দিলে এই যে উপরের রো আর এই দুটা কলাম ফ্রিজ হয়ে যাবে। তো যাই এবার ফ্রিজে, ফ্রিজ অল, এবার ফ্রিজ প্যান। দেখুন এই যে দুটো এই যে কিছু সমান্তরাল দাগ প্লাসের মতো চলে গেছে। দেখুন এই যে এই দুপাশে যে দুটো আমরা ফ্রিজ করতে পেরেছি এবং উপরের যে হেডারগুলো এগুলো ফ্রিজ হয়ে গেছে। আনফ্রিজ করে দিই। এবার আমরা স্প্লিট করব। স্প্লিট মানে হচ্ছে এই দুই পাশেই সমানভাবে ইনফরমেশনগুলো দেখা যাবে। তো আমরা যদি এগুলো সিলেক্ট করে দিই, এখান থেকে এই যে নিউ উইন্ডো, দেখুন এই যে স্প্লিট হয়ে গেছে। মানে আপনি এখান থেকে শেষের যদি কোনো ইনফরমেশন প্রথমের ইনফরমেশনের সাথে করতে চান তাহলে করতে পারবেন। এই যে ক্যালিফোর্নিয়া, আর এই যে উপরে দুই পাশেই সমান ইনফরমেশন আছে। তো এই গেল এক্সেল ট্রিক্স আজকের মতো।